আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চীন এমন একটা কাজ করে বসেছে যে পুরো দক্ষিণ এশিয়ার চিত্রটাই হয়তো বা আবার নতুন করে সাজাতে হবে, ভৌগোলিক চিত্র। এতদিন আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশলে আমাদেরকে শাসিয়েছে। বিশেষ করে পানি দিয়ে আপনারা জানেন যে বছরের পর বছর নয়, যুগের পর যুগ ধরে তিস্তা নদী এবং বিভিন্ন ছোটখাটো নদী দিয়ে ভারতের পানি ছেড়ে দেওয়া, ছেড়ে আবার বন্ধ করে দেওয়া, শুষ্ক মৌসুমে পানি না দেওয়া, বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়া ইত্যাদি নিয়ে ভাটির দেশ বাংলাদেশকে যুগের পর যুগ কাঁদিয়েছে। এখন ঠিক একই রকম কাজটা ভারতের জন্য করতে যাচ্ছে গণচীন। চীন সকল কিছু উপেক্ষা করে চীনের ইয়ালং চাংদো অর্থাৎ ভারতে যেটা ব্রহ্মপুত্র নামে যে নদী আছে, সে নদীর উজানে চীনে অনেক বিশাল বড় একটা বাঁধ দিচ্ছে, যে বাঁধটা প্রায় 5 ধাপে সম্পন্ন হবে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে চীনের বিভিন্ন প্রদেশে সাপ্লাই দেওয়া হবে। ভারত যদিও চীনকে বলেছে যে উজানের দেশগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি সাপ্লাই দিয়ে তারপর তাদেরকে বাঁধ নির্মাণের ব্যবস্থা করার জন্য, তো চীন সেটা কতটুকু কর্ণপাত করেছে সেটা আসলে কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আন্তর্জাতিকভাবে চীন বলেছে উজানের দেশগুলোর সাথে চীন যোগাযোগ রক্ষা করে চলছে এবং উজানের দেশগুলোর কে জানিয়েই তাদের স্বার্থ রক্ষা করে তারা সেই বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। আসলে কতটুকু স্বার্থ রক্ষা করা হবে সেটা দেখা কাজের মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রমাণ পাবে। গত বুধবার চীনের প্রধানমন্ত্রী অলরেডি সে বাঁধের উদ্বোধন করে ফেলেছেন। চীনের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেখানে প্রকাশ পায় 167.1 বিলিয়ন ডলারে নির্মিত হতে যাচ্ছে চীনের এই বিশাল বাঁধ। এবং এবং ভারতের কান্নাকাটি অলরেডি হয়তোবা শুরুই হয়ে গেছে, যেটা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে, যারা বিশেষ করে পানি বিশারদ, তারাও বলছে যে এই বাঁধ যদি চীন নির্মাণ করে ভারতের এই ব্রহ্মপুত্র নদীর আশপাশে যতগুলি তাদের প্রদেশ আছে যারা এই নদীর উপরে নির্ভরশীল, তাদের অবস্থা অবশ্যই শোচনীয় হবে বা হতে পারে। পাশাপাশি এটার এফেক্ট কিন্তু বাংলাদেশেও আসবে। বাংলাদেশও তখন হয়তোবা তারা চাহিদা মতো পানি নাও পেতে পারে, অথবা প্রয়োজনের অতিরিক্ত পানি যখন প্রয়োজন নেই তখন চলে আসতে পারে। একটা বিষয় হলো, বাংলাদেশিরা সহ্য করতে করতে আজকে এত বছর যুগের পর যুগ ধরে আছে। আপনারা জানেন যে যে সমস্ত এলাকায় বাংলাদেশে কখনো বন্যা ওঠেনি বিগত প্রায় 150 বা 200 বছরের মধ্যে, ওই সমস্ত এলাকাগুলো কিন্তু গত কয়েক বছরে প্লাবিত হচ্ছে পার্শ্ববর্তী দেশের পানিতে। বর্ষাকালে বৃষ্টির পানির সাথে অতিরিক্ত এই ভারতের পানির চাপে বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলো ডুবে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, জনজীবন বিপন্ন হচ্ছে, জানমালের যে বর্ণনাবিহীন অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, এবার হয়তো ভারতও সেটা দেখতে যাবে, ভারতও হয়তো সেটাকে ফেস করতে হবে। তো একটা কথা আছে যে আপনি যদি নিজের অপ্রয়োজনীয় কোনো গর্ত তৈরি করেন, সে গর্তে কোনো না কোনো সময় নিজেকেও করতে হবে। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আর কি। প্রিয় দর্শক, আমরা আপনাদের জন্য আরো আপডেট নিয়ে আসবো। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে।